এই মুহূর্তে আমি রয়েছি উত্তর কলকাতায় বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য মিছিলে, এবং এখানে উনি কার্যত বাড়ি বাড়ি প্রচার করছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিপিএমের পার্টি অফিসের সামনে উনি একটু বিশ্রাম নিচ্ছেন, এবং সেই সময় ওনাকে আমরা পেয়েছি। ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। দাদা, আপনাকে একটু কয়েকটা প্রশ্ন করব। বলছিলাম যে কতটা আপনি মানে এই যে প্রচার আমরা দেখছি, এখানে আমরা দেখতে পাচ্ছি কার্যত দুদিক থেকে মানে জনস্রোত বা জনপ্লাবন বলা যেতে পারে, যেভাবে সাধারণ মানুষ এগিয়ে আসছে এবং সমর্থন জানাচ্ছে, কতটা আশাবাদী আপনি? এবং মানুষ যেভাবে সমর্থন দিচ্ছেন তাতে আমার গভীর বিশ্বাস যে এই সিটটি কংগ্রেস জিতবে, অর্থাৎ আমি জিতব। যেভাবে আমরা দেখতে পাচ্ছিলাম যে বাম এবং কংগ্রেস একসাথে যেভাবে লড়াইটা করছে, তাতে কিন্তু সাধারণ মানুষের একটা বাইনারি তৈরি হচ্ছিল যে হয়তো বিজেপি বা তৃণমূল, কিন্তু এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে বাম কংগ্রেস যেভাবে শক্তিশালী হচ্ছে, তাতে আপনার কি মনে হচ্ছে যে এই বাইনারিটা ভাঙা সম্ভব হবে? বাইনারি এটা তো কিছু সাংবাদিক বন্ধুরা তারা তৈরি করেছে। বাইনারি বলে পশ্চিমবাংলায় কিছু নেই। ভোটের ফলাফল যখন বেরোবে তখন দেখতে পাবেন। বাইনারিটা হচ্ছে মারপিটের বাইনারি। বিজেপি তৃণমূলকে খুন করছে, তৃণমূল বিজেপিকে খুন করছে, বিজেপি তৃণমূলকে আক্রমণ করছে, তৃণমূল বিজেপিকে আক্রমণ করছে। এর বিরুদ্ধে খেউর গাইছে, ওর বিরুদ্ধে খেউর গাইছে। এই তরজা, এই লড়াই, এইটা বাইনারি তৈরি করতে পারে। রাজনীতিতে এর কোনো প্রভাব নেই। আমি দাদা একটা প্রশ্ন আপনাকে করতে চাইবো যে আমরা দেখেছিলাম যে বারবার এই কথাটা বিজেপি তরফ থেকে বলা হয় যে জোট সরকার এলে কার্যত দুর্বল সরকার হয়। আমরা দেখেছি ইউপিএ 1-এ যখন কংগ্রেস গভর্নমেন্ট হয় এবং সেখানে বামেরা সমর্থন করে, সেখানে 100 দিনের কাজ, এই ধরনের বিভিন্ন রকমের মানুষের যে হিতের প্রকল্পগুলো আমরা দেখতে পেয়েছি, এই ধরনের কাজ হয়েছিল। আপনার কি মনে হয় যে লাস্ট 10 বছরে শক্তিশালী সরকার যেভাবে শিক্ষার দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন রকমের স্ক্যাম, ইলেকট্রাল বন্ড এবং কংগ্রেসের অ্যাকাউন্ট সেসব দিয়ে ফ্রিজ করে দেওয়া, কোথাও কি আপনার মনে হচ্ছে যে মানে জোট সরকার কার্যত মানে কম্পারেটিভলি ভালো কাজ করবে দেন একটা মানে শক্তিশালী সরকার বলে যেটাকে বলা হয়? নিশ্চয়ই জোট সরকার যদি তৈরি হয়, ভারতবর্ষের চেহারাটাই পরিবর্তিত হয়ে যাবে। আজকে যে সামাজিক বিভাজনের পরিকল্পনা, সেটা বন্ধ হয়ে যাবে। ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো তার স্বাধীনতা ফেরত পাবে। শিক্ষা সংস্কৃতির দরজা উন্মুক্ত হয়ে যাবে। কোনো সংস্কারের দ্বারা আমরা আবদ্ধ থাকবো না। সব কিছুর একটা আমূল পরিবর্তন। একটা শেষ প্রশ্ন করবো দাদা, সেটা বলছিলাম শিক্ষা ব্যবস্থা নিয়ে কতটা চিন্তার বিষয় বলে আপনি মনে করেন? শিক্ষার ব্যাপার নিয়ে সত্যি আমি নিজে একটি কলেজে প্রায় 29 বছর মাস্টারি করেছি। শিক্ষার পরিবেশটা এত কলুষিত হয়ে গেছে, এত বিষিয়ে গেছে, যেটা আমাদের কাছে সত্যি খুব খারাপ লাগে। শিক্ষার সার্বজনীনতা এইভাবে ধ্বংস হয়ে যাক, এটা আমরা কেউ কখনোই চাই। থ্যাংক ইউ দাদা।